আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো ভাপা দই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমি 500 গ্রাম এখানে ফ্রেশ দই নিয়েছি, আবার একটা ছাঁকনি নিয়েছি আর একটা সুতির রুমাল দিয়ে আমি সম্পূর্ণ দইটাকে ঢেলে দিলাম। দিয়ে এভাবে করে একটু চেপে ধরে থাকবো, দিয়ে এক্সট্রা যেটা জল আছে সেটা ঝরে পড়ে যাবে। এবার আমি এই বাটিতে করে এভাবে রেখে দেবো, দিয়ে উপরে একটা কিছু ভারী জিনিস চাপিয়ে দেবো, যাতে যে খুব সহজেই জলটা নিচে পড়ে যায়। যে কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছি। এবার একটা বাটিতে আমি দইটাকে ঢেলে নেব। দইয়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ফ্রেশ দইটা লাগবে, খুব টক দইটা লাগবে না। দিয়ে অনবরত এইভাবে কাঁটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি। তো বন্ধুরা, কিছুক্ষণ ফেটানোর পর এই পর্যায়ে এসে দাঁড়াবে, একদম ক্রিমি টেক্সচার আসবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এটাও আমি বাড়িতে তৈরি করেছি, অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ফেটে নিচ্ছি। এবার এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, আবারও খুব ভালো করে ফেটে নিচ্ছি। তো এবার ফেটানো হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেবো। আর এটাই আমি একটা কেক মোল্ড নিয়েছি, অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে একটা কাগজ বিছিয়ে দেবো। নর্মালি বাড়িতে থাকা কাগজগুলো আমি বিছিয়েছি। এবার আমি দইয়ের মিশ্রণটাকে মোল্ডে ঢেলে দেবো। তো ওপরেও আমি খুব ভালো করে তেলটাকে মালিশ করে দিচ্ছি, দিয়ে এবার সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি। এবার আমি এভাবে করে চারিদিক সমান করে বরাবর করে আমি মিশিয়ে দেব। তো খুব ভালো করে চারিদিক আমি সমান করে বরাবর করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলোয়, আর অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। আর এদিকে ফয়েল পেপার নিয়েছি, ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুখটাকে মেটে দেবো, যাতে যে ভিতরে জল না ঢুকে যায়। এই জন্য একটু ভালো করে মুখটাকে এঁটে দিলাম। একটা শক্ত করে মুখটাকে এঁটে দিলাম, যাতে বাইরের জল যেন ভিতরে না প্রবেশ করতে পারে। এবার আমি এই মোলটাকে এভাবে স্ট্যান্ডের মোড় রেখে ঢাকা দিয়ে আমি 15-20 মিনিট ব্রেক করে নেব। তো 20 মিনিট পর আমি ফিরে এসেছি বন্ধুরা। এবার আমি এটাকে ছাড়িয়ে একটা কাঠিতে চেক করে নেব হয়েছে কিনা। কাঠিটা কিন্তু ক্লিন বেরিয়ে এসছে, তার মানে হয়ে গেছে। এবার নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আমি ফ্রিজে 3 ঘন্টার মতো বের করে রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা প্লেটে আমি মোল্ড আউট করে নিচ্ছি। খুব সহজে কিন্তু কাগজ দেওয়ার জন্য বেরিয়ে গেছে। এবার আমি কাগজটাকে ছাড়িয়ে নেব। এই ভাপা দইটা এতটাই টেস্টি হয়েছে, এতটাই মজার হয়েছে বন্ধুরা, কি বলবো, ভীষণই মজার হয়েছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ভাপা দই যদি পাওয়া যায়, তাহলে কিন্তু শরীর মন সবই ঠান্ডা থাকবে। আর এভাবে করে আমি চারিদিকে পেস্তা আর বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিয়েছি। আর অল্প একটু চাকু দিয়ে একটু প্রেস করে দাগ টেনে দিচ্ছি, যাতে কাটতে সুবিধা হয়। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে। তো এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে, একটুকু ভেঙে যায়নি, চিংটা ছিটে যায়নি, খুবই সুন্দর হয়েছে। আর খেতে ভীষণই মজা হয়েছে বন্ধুরা।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।